সরকারের বাড়িতে মিটিং করে এই নবসূত্ররা ব্রাহ্মণদের যা না হয় তাই বলেছে বাবা। আমাদের ও কাকা আমাদের কি কম তাই না কে? হায় রে কলিকা, ছাগলের চাকে মাঠের গা। কালে কালে ও বাবে বাবা বাবে আরে কালে কালে কত কি যে দেখতে হবে কালি অত্যানে। তোমরা হচ্ছ কুলের কায়স্থ সন্তান, রাজকীয় পথমর্যাদা। আমরা কুলিন হ্যাঁ নিশ্চয় বস বস ব্যক্তি এরাই হচ্ছে কুলিন। আরে রাজকীয় পদমর্যাদা তো তোমাদের বাবা। ও কাকা 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 ও কাকা ও কাকা ও কাকা ওই যে ব্রাহ্মণদের একেবারে ওই কুষ্টের ও কাকা যত সব মান সম্মান ও কাকা কোথায় গিয়েছিলে বাবা? আরে শ্রী চৈতন্য বলুন। আরে তোকে ব্রাহ্মণ পড়ায় চোখে চোখে বলে আরে কাকা আমার নাম চোখে না, শ্রী চৈতন্য। থেকে বাবা কবে থেকে? ও কাকা, আলো পরে ওই একটু এই বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়েছিলে? হ্যাঁ, কেন বাবাজি? আর মানে এই মুন্সিগঞ্জের লোক আর পটুয়াখালীর লোক এরাই দুজনে ওই পটুয়াখালী মদনের মাল্য আর এক কিলো শরীর রসগোল্লার সাল। এখন এই নমাইরা তো কিচ্ছু বোঝে না যে ব্রাহ্মণরা কি মন্ত্র পড়ছে। আমরা কিছু বোঝো? হ্যাঁ? ওরে বাবা রে! কি বলবো কাকা? ভাই সইতে ওই না গোল মারা গেছে আমার নোয়া কাকা বড় বড় ওই তো জন্মর পিছন থেকে ডাকছে, ডাক শুনিস না কেন? তুমি গেছিলে একটু আগে ওই যে শ্রাদ্ধের মন্ত্র ভরাতি, শ্রাদ্ধ ভরাতি। আরে ওই কথাই তো কমাচ্ছে। বিয়ে কখন ভরাইলে কদি? আমি এই চন্দালকে ভিতর আর বলবো না। ছাড়লো না আমার হ্যাঁ, ওই শ্রাদ্ধর মন্ত্রই আমার মনে রয়েছে, কিন্তু ওই নোয়া বৌদি কইছে আমার মাইয়েটার ব্যবসাউড়ির লোনদের আর মাইয়েটারে বিয়ে দিতে হবে। আমি গেলাম, এখন আমি সেই বই পত্র দেই নেই, বগলে হাত দিয়ে দেই আমার শরীর হয়েছে, কিন্তু সেই বই নীতি মনে নেই। ওই শ্রাদ্ধর মন্ত্র দিয়ে বিয়ের মন্ত্র ভরায়। করেছিস কি? আমি তো ভাবছিলাম যে মনে হয় যে এই বাড়ির ভিসিয়ে মনে হয় তোরা পড়িস নাই তো? ওরে তা আমারে কেউ বলে নাই যে এরা কি মন্ত্র দেছে। ওই বগলে কি দাবা করেছো সোতে? ওই যে শ্রাদ্ধর মন্ত্র পথি যাইয়া কইছিলাম গাই লাগবে, দুধ লাগবে, খাইতে লাগবে, কিসি কিসি খাইছে তাই দেওয়া তো বন্ধুরা চটি পাইতেছে, বয়স্ককালে বন্ধুরা পাইতেছে। এই জন্য আমাদের দুধ এই দুধটা আমি আর পাই দেখলে কেন যদি তুই পা তুই খেলে বেটা। ওই যে মানে আমার ওই যে বাড়ি এলা আছে না, তাই আমার স্ত্রী ওরে একাল দেবো আর আমি একাল আবার কি দেখলে? পথে আস্তে আস্তে কি দেখলে সেটা বলো বাবাজি। এখন পথে আসছে আছি ওই যে দোতলা লঞ্চের থেকে যখন নামলাম ভুদ্র বাজারে, এরপরে যখন আমি আসতেছি এই টাইমে দেখি ওই যে গিরিশ নিয়ে সিরিজ, ওই সিরিজ গাড়ে বলতেছে যে একটা দাতব্য বলাইছে যে সে করতে যাবে আর আমাদের মতন লোক সুবিধা করতে একটা বড় একটা হাই স্কুল কিন্তু ওই দুঃখে আমি জামা ছিঁড়ে লাইছি ওকে কথা শুনে। কিন্তু আমি যদি নাগুল কথা একটু দাঁড়ে তাই না আমার এই বিয়ে হাতে একটা
না দুটি হরি আমি তো আসলে চিনতে পারি আরে বেটা, আসল কথা বল, তারপরে কি হলো? এখন তারপরে ওই যে গিরিশ অনেক টাকার মালিক তো মানে টাকায় টাকায় আঙ্গুল ফুলিয়ে কলা গাছ হয়েছে ওই কলা গাছ হওয়ার পরে ওই জন্যই বলতেছে যে একটা হাই স্কুল যদি করি তাহলে এই যে যে ভোলাবান এরা ইয়ার বাইরে টেন্ডার না দিয়ে ওই স্কুলে টেন্ডার যা বাবা, যা যা যা, এই লক্ষ্য রাখিস, গিরিশের প্রতি একটু লক্ষ্য রাখিস, যাবো। আমি ওই যাই হোক আর কি এইগুলো না দিলেও বউ চ্যান্ডেল কেন ভাটাই দিয়ে আমি ভাত দেবো আর আমি বলে দেবো আগে কাকা আমার একটা দুঃখ কাকা যদি আমাদের এই হাই স্কুল করে দেয় এই সমস্ত চন্ডালকে আমাদের মতন ব্রাহ্মণে যা কিছু শোষে শ্রাদ্ধের মন্ত্র কহিয়া বিয়ে ভরাও হবে। তা বেটা, এত টাকা পেলো কোথায়? কাকা ওই কলকাতায় বলছেন কলকাতায় কাঠের ব্যবসা করে এটা অনেক টাকা ইনকাম করেছে ও কাকা